আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একটা ক্লাসিক নিয়ে কথা বলবো। হারমান মেলভিলের সেই বিখ্যাত 1851 সালের উপন্যাস মোবি ডিক অর দ্য ওয়েল। হ্যাঁ, মোবি ডিক। আর আমাদের আলোচনার জন্য আমরা মোবি ডিক এক প্রতিশোধের গাথা এর কিছু অংশও দেখছি, তাই না? ঠিক তাই, এটা আমাদের বুঝতে সাহায্য করবে। তো উপন্যাসটা শুরুই হয় ওই বিখ্যাত লাইন দিয়ে। কল মি ইসমাইল। হ্যাঁ, এক তরুণ নাবিক ইসমাইল, সে তিমি শিকারী জাহাজ পিকোডে যোগ দেয়। আর সেই জাহাজের ক্যাপ্টেন হচ্ছেন আহাব। বেশ রহস্যময় একটা চরিত্র। খুবই রহস্যময়, আর তার একটা পা নেই। মোবি ডিক নামের এক বিশাল সাদা তিমি সেটা কেড়ে নিয়েছে। আর তখন থেকেই আহাবের জীবনের একটাই লক্ষ্য, প্রতিশোধ। ওই তিমিটাকে খুঁজে বের করে মারা। মানে এটা তার কাছে একটা অবসেশন হয়ে দাঁড়ায়। একদম। তো আজ আমরা এই কাহিনী, এর চরিত্রগুলো আর এর গভীরে যে দার্শনিক চিন্তাভাবনাগুলো আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করব। আমাদের সূত্রটা যেভাবে বিষয়টাকে দেখছে সেটাও খেয়াল রাখব। আচ্ছা, তাহলে কাহিনীটা দিয়েই শুরু করা যাক, মানে মূল ঘটনা প্রবাহটা। হ্যাঁ, ইসমাইল জাহাজে ওঠে। প্রথমে সব স্বাভাবিকই মনে হয়, তিমি শিকারের সাধারণ যাত্রা। কিন্তু খুব তাড়াতাড়ি সে টের পায় যে ব্যাপারটা অন্যরকম। ক্যাপ্টেন আহাবের ওই তীব্র প্রতিশোধ, সেটা যেন পুরো জাহাজের পরিবেশটাকেই বদলে দেয়। আমাদের সূত্র এক প্রতিশোধের গাথা এই ব্যাপারটা খুব জোর দিয়ে বলছে। কিভাবে আহাবের ওই ব্যক্তিগত ক্ষতি, তার পা হারানো, সেটা শুধু তিমিটার ওপর রাগ নয়, যেন পুরো প্রকৃতি বা হয়তো নিয়তির বিরুদ্ধেই একটা যুদ্ধ ঘোষণা করার মতো। ঠিক, এটা সাধারণ প্রতিশোধের থেকে অনেক বড় কিছু। যাত্রা যত এগোয় অনেক ঘটনা ঘটে, অন্যান্য তিমিও শিকার হয়। কিন্তু সবকিছুর পেছনেই থাকে আহাবের ওই একটাই চিন্তা, মোবি ডিক। আর জাহাজের নাবিকদের মধ্যে চলতে থাকে নানা রকম আলাপ, জীবন, মৃত্যু, বিশ্বাস, ভাগ্য, এইসব নিয়ে। ইসমাইলের চোখ দিয়েই আমরা সেগুলো দেখি। আর তারপর সেই ক্লাইম্যাক্স, মোবি ডিকের সাথে সেই ভয়ঙ্কর লড়াই। পিকোট জাহাজটা পুরো ধ্বংস হয়ে যায়, আহাবের মৃত্যু হয়, তিমিটা যেন অপ্রতিরোধ্য। আর এত কিছুর পরেও একজন বেঁচে ফেরে। হ্যাঁ, ইসমাইল একা। সে ভেসে থাকে তার বন্ধু কুইকেগের তৈরি করা একটা কফিনে। এটাও কিন্তু খুব সিম্বলিক। অবশ্যই। এই যে ভয়ঙ্কর পরিণতি, এর জন্য তো শুধু ঘটনা দায়ী নয়, চরিত্রগুলোও খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন ইসমাইল, সে তো শুধু গল্পটা বলছে না। না না, সে শুধু কথক নয়, সে একজন পর্যবেক্ষক, কিছুটা দার্শনিকও। সে যেন আমাদের মতো সাধারণ মানুষের যুক্তিবাদী দিকটা তুলে ধরে। এই চরম উন্মাদনা, প্রকৃতির বিশালতা, এসবের মাঝে সে অর্থ খোঁজার চেষ্টা করে। আর তার ঠিক বিপরীতেই ক্যাপ্টেন আহাব। আহাব প্রতিশোধের মূর্ত প্রতীক। আমাদের সূত্র যেমনটা বলছে, তাকে দেখা যায় প্রকৃতির বিরুদ্ধে মানুষের যে অন্ধ অহংকার, তার একটা চরম উদাহরণ হিসেবে। সে তো তিমিটাকে প্রায় শয়তান বা অশুভ কিছু মনে করে। একদম। আর মোবেডিক নিজে, তিমিটা আসলে কি? সে কি সত্যিই শয়তান, নাকি প্রকৃতির বিশাল উদাসীন শক্তি, নাকি ঈশ্বরের কোনো রূপ? মেলভিল কিন্তু কোনো সহজ উত্তর দেননি। তিমিটার ওই সাদা রংটাও তো অদ্ভুত। হ্যাঁ, মানে একই সাথে নিষ্পাপ, পবিত্র, আবার ভয়ঙ্কর শূন্যতার প্রতীকও। এখানেই কুইকেগের চরিত্রটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। অন্য সংস্কৃতি থেকে আসা একজন মানুষ। ঠিক, সে বন্ধুত্ব, বিশ্বাস আর আত্মত্যাগের প্রতীক। তার নিজের জন্য বানানো কফিনটাই শেষ পর্যন্ত ইসমাইলকে বাঁচায়। এখানেও একটা গভীর অর্থ আছে। আর স্টারবাক, ফার্স্ট মেট। স্টারবাক, সে হল যুক্তির কণ্ঠ, নৈতিকতার প্রতীক। সে আহাবের পাগলামিটা বুঝতে পারে, ভয়ও পায়, কিছুটা প্রতিবাদ করার চেষ্টাও করে। কিন্তু শেষ পর্যন্ত বিদ্রোহ করতে পারে না। হ্যাঁ, পারে না। এই চরিত্রটা মানুষের ভেতরের দ্বিধা, সীমাবদ্ধতা, এগুলো খুব ভালোভাবে দেখায়। তাহলে এই যে মূল থিমগুলো, প্রতিশোধ, অহংকার, প্রকৃতি, ঈশ্বর, মানুষের সীমাবদ্ধতা, এগুলো মিলিয়ে উপন্যাসের মূল বক্তব্যটা কি দাঁড়াচ্ছে? আহাবের পথ তো ধ্বংসের দিকেই গেল। সেটাই। আহাবের ওই তীব্র প্রতিশোধ স্পৃহা তাকে আর তার পুরো দলকে অনিবার্য ধ্বংসের মুখে ঠেলে দেয়। এটা প্রশ্ন তোলে, মানুষের ইচ্ছা কি নিয়তির চেয়ে বড়? আর প্রকৃতির যে বিশাল রহস্য, তার সামনে মানুষের জ্ঞান কতটুকু? সমুদ্র নিজেই তো সেই রহস্যের প্রতীক। অবশ্যই। আর তিমিটা, সে কি শুধুই একটা প্রাণী, নাকি আরও বড় কিছু?
এই প্রশ্নটা কিন্তু পুরো উপন্যাস জুড়েই থেকে যায়। তার মানে মোবি ডিক আসলে একটা তিমির শিকারের গল্পের চেয়ে অনেক বেশি কিছু, একটা গভীর দার্শনিক যাত্রা। নিঃসন্দেহে এটা মানুষের অস্তিত্ব, তার জ্ঞান খোঁজার চেষ্টা, তার বিশ্বাস অবিশ্বাস আর অন্ধ আবেগের পরিণতির এক অসাধারণ রূপক কাহিনী। আহাবের মতো চরিত্ররা যারা নিজেদের বিশ্বাস বা জেদকে আঁকড়ে ধরে সবকিছু ধ্বংস করে দেয়, তারা তো সবসময়ই প্রাসঙ্গিক। উপন্যাসটা আসলেই ভাবায় প্রকৃতির বিশালতার সামনে মানুষের ক্ষুদ্রতা আর অন্ধ আবেগের যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এখানে একটা শেষ প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, বলুন। আহব তো নিশ্চিত ছিলেন যে মোবি ডিক একটা বুদ্ধিমান শয়তানির শক্তি যে তার ক্ষতি করতে চায়। কিন্তু যদি এমন হয় যে তিমিটা, বা যদি আরও বড় করে ভাবি প্রকৃতি, সে আসলে মানুষের এই সব দ্বন্দ্ব, এই প্রতিশোধ, এই অর্থ খোঁজার চেষ্টা নিয়ে সম্পূর্ণ উদাসীন, মানে তার কিছু যায় আসে না, ও, তাহলে মানুষের এই তীব্র আবেগ, এই লড়াই, এই অর্থ খোঁজার মানেটা কি দাঁড়ায়? এই প্রশ্নটা না হয় পাঠকদের জন্যেই তোলা থাক।